কচুরিপানার মতো ভাসমান এই কবরটি অলৌকিকভাবে খালের পানিতে বছরের পর বছর অবস্থান করছে। স্থানীয়দের দাবি, বন্যা কিংবা খরস্রোত তো দূরের কথা, এমনকি বুলডোজার দিয়েও এটি সরানো সম্ভব হয়নি। এই অলৌকিক কবরটি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সিটরাজীব এলাকায় অবস্থিত। কবরটি সরানোর জন্য বুলডোজার আনা হলে বুলডোজারটি বন্ধ হয়ে যায় এবং বর্ষাকালে খালের পানি বৃদ্ধি পেলেও কবরটি কখনো ডুবতে পারেনি। এই অলৌকিক কবরটি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রাজীব সরকার বাড়ির এলাকায় অবস্থিত। এলাকার বাসিন্দাদের তথ্য অনুযায়ী কবরটি হলো এলাকার প্রভাবশালী এবং ধর্নাঢ্য ব্যক্তি দেবারউদ্দিন হাজির। তিনি 82 একর জমি দান করে সৌদি আরব হজ করতে যান এবং দেশে ফিরে মৃত্যুবরণ করলে তাকে নিজের জমিতে দাফন করা হয়। দেবারউদ্দিন হাজি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ একজন ব্যক্তি। পরিবারের সদস্যরা জানান তিনি এলাকার কল্যাণে অনেক অবদান রেখেছেন। এই কবরটা হলো দেবার হাজির, ওনার নানা দাদা নাতি ছেলেমেয়ে এগুলো বাড়ি সবগুলোই হয়। মাটি দেওয়ার কথা কিছুদিন পরে এই ক্যানেল খোঁড়ার কাজ শুরু হয়ে গেল। তখন ওরা নাতি পুতি ওরা মাজারটা খুঁড়তে দেয় নাই, নতুন কবর এটা খোঁড়া যাবে না। ক্যানেলের লোকজন ওরা জোর করে উড়াই দিতে চাইছিল, ওইদিকে মেলা উঠেছি, এইটা উঠাইতে পারবো না। মানুষ কোদাল দিয়ে সরে যায়, তাও আটকে যায়। তারপর ডোজার লাগিয়ে দিয়েছিল, ডেজার আটকে গেছে। পরে অন্য ডেজার আসিয়ে নিয়ে গেছে গাড়িটা, ওরা আটকে করতে পারে না কেউ। ওই যে ডেজার ড্রাইভার ছিল ও জোর করে নাগে দিয়েছিল, মারা গেছে কিছুদিন পরে। কবরটা নাকি কেউ ক্ষতি করতে চাইলে ক্ষতি করতে পারে না। 1984 সালে তিস্তা সেচ প্রকল্পের আওতায় খাল খনন করার সময় কবরটি খালের মাঝে পড়ে যায়। সেই সময় কবরটি সরানোর চেষ্টা করা হলেও ব্যর্থ হন এই কাজে নিয়োজিত ব্যক্তিরা। এরপর থেকে কবরটি খালের মাঝেই অবস্থান করে আসছে। খালের পানি বৃদ্ধি পেলেও কবরটি ভেসে থাকে। এই জন্য এক অলৌকিক ঘটনা। ভাই 5 জন ভিতর হয়ে চলে গেল, কবরটা ওখানে থাকি গেল। যখন শুকনা মৌসুম থাকে কবরস্থান নিচে, এখন পানি মৌসুমে আসার পরে আমি দেখতেছি যে কবরস্থানটা ওপরে। এখানে না হলেও প্রায় কম করে 15 থেকে 20 ফিট গভীরতা আছে। ক্যালেন্ডা খোঁড়ার সময় বিভিন্ন গাড়ি টাড়ি আসতো, বড় বড় ডোজার আসতো। আসার পরে তো অটোমেটিক গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। এখানে প্রায় সময় তারা চেষ্টা করছে কিন্তু কিছু করতে পারে নাই। তারপরে আপনার এখানে কবরস্থানের চতুর্দিকে মাটিটা এমনভাবে খুঁড়ে রাখছিল যাতে এটা তো স্রোতের পানি, স্রোতের মতো যখন পানিটা যাবে তখন অটোমেটিক ভেঙে যাবে। কিন্তু দেখেন আল্লাহর অশেষ রহমত, ওটা কোনোভাবে ভাঙে না। আমি অনেকবার দেখছি, তো আমার নিজের কাছে অবিশ্বাস্য মনে হয়। তো আমি আসলে তার বাস্তব প্রমাণ, আমি বারবার আসছি কিন্তু এই জায়গাটায়। ক্যানেল খুঁড়তে যেয়ে ওইখানে আমাদের একটা গাড়ি, যেটাকে ড্রোজার বলা হয়, ড্রোজার বন্ধ হয়ে গেছিল। এরপরে অন্য কিছু যেটা কাঁকড়া বলে যেটা এলাকায় যেন বন্ধ হয়, যান্ত্রিক যে কোনো যায় না কেন ওটা বন্ধ হয়ে যায়। এখন আমরা জানতে পারলাম যে উনি একজন খুব অনেস্ট লোক ছিলেন এবং আল্লাহ ভীরু লোক ছিলেন। পানি আসলে পানি ভেসে যায়, কবরটা উপরে দেখা যাচ্ছে। এটা আমরা সকলে মিলে আমরা চাচ্ছি যে কবরটা হেফাজতে রাখার জন্য। এলাকার মানুষ বিশ্বাস করেন কবরটির কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করলেও তা বিপদ ডেকে আনবে। এমনকি কিছু জনশ্রুতিও রয়েছে যে কেউ যদি কবরটি খোঁড়ার চেষ্টা করে তাহলে তিনি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারেন। ডেস্ক রিপোর্ট, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।